দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছে। হস্তরেখা বিচার বৃহত্তম শাস্ত্র, খুবই বড়, অসংখ্য মানুষের দেখে তেমন ধাপ তেমনভাবে আমি যে কোনো দেখে সেই ভিডিও তুলে ধরি। হঠাৎ মৃত্যু হয়েছে, জেল খাটার পর মৃত্যু হয়েছে, এই ঘটনাগুলো আমি মিলাই আমাদের সাথে তুলে ধরি। লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করুন নিজেরা, তবে পর আমি ভিডিওটা দেবো, আগ্রহ বাড়বে এবং নিজেরা শিখতে পারবেন, নিজের সন্তানদের জানতে পারবেন। আমি যে পর্ব ভিডিও দিচ্ছি, এর আগে দিয়েছিলাম মৃত্যুদণ্ড, আসামির হাত, এখন দেবো মহারাজযোগ। মহারাজযোগ এবং তাকে লক্ষ্মীযোগ বলা হয়। সেই ধরনের রেখা আপনার সন্তানের হাতে আছে, নিজের হাতে আছে। আজ খুবই কষ্টের দিন কাটাচ্ছেন, কাল আপনার সন্তান রাজা হতে পারে। রাজা বলতে কি, ভালো অর্থশালী, মানে রাজার মতো রাজ্য। আপনার কন্যা সন্তানও রাজরানী হতে পারে। তাই মহালক্ষ্মী যোগ, রাজযোগ, জীবন খুব শক্তিশালী একটি আয়ুরেখার প্রয়োজন। মুখটা শুক্রস্থানটা ব্যারিকেড করে ঘিরে থাকবে, শক্তিশালী আয়ুরেখা। শিরোরেখাও খুব সুন্দর, বৃহস্পতির ঠিক স্থান থেকে এসে মঙ্গল গান শিরোরেখা। হৃদয় রেখা খুব সুন্দর, বৃহস্পতি গান। তিনটে রেখা খুবই শক্তিশালী হওয়া। ঠিক মণিবন্ধন থেকে, এই মণিবন্ধন যে রেখা আছে এইখান থেকে উঠে শনিস্থান গমন, ভাগ্যরেখা। ভাগ্যরেখা শক্তিশালী। এবং তাহলে এই কমন তিনটে রেখা থাকে, ভাগ্যরেখা থাকে না। কিন্তু আয়ুরেখা শক্তিশালী হবে, শ্রীরেখাও শক্তিশালী হয়, মানে সৌন্দর্য সুগঠিত। হৃদয় রেখাও বেশ স্থানে গমন করছে। তিনটি রেখা শক্তিশালী হওয়া দরকার। তাহলে মহালক্ষ্মী যোগ প্রথম দেখাবো। মহালক্ষ্মী যোগ নারীদের হাতে থাকতে পারে। সেই নারী দাম্পত্য জীবনে রাজরানী হয়ে থাকে। মহালক্ষ্মী যোগটা কেমন? সেই মহালক্ষ্মী যোগের যে ফর্মুলাটা আমি দেখাচ্ছি, নিজেরাই দেখুন। এটা হলো শুক্রস্থানে কিছু খাড়া রেখা আছে। শুক্র স্থান থেকে, এই যে শুক্রস্থানের রেখা বলা হয়, ঠিক শুক্র থেকে আসে, আয়ু রেখা থেকে না। শুক্র থেকে এইভাবে রেখা উঠে বুধের স্থান গমন করে, এই ধরনের শুক্র থেকে রেখা গিয়ে বুধের স্থান গমন করবে। শুক্র বুধ লক্ষ্মী যোগ হলো। শুক্র বুধ রাশিচক্রে কুণ্ডলী সংযোগ হয়। শুক্র বুধ এক ঘরে থাকলে নবম ঘরে, তাদের বলা হয় লক্ষ্মী যোগ। তেমনি মহালক্ষ্মী যোগ কিভাবে হবে? মহালক্ষ্মী সৃষ্টি হবে ঠিক চন্দ্র থেকে, এই চন্দ্রস্থান থেকে একটি রেখা উঠে ধাবিত হয়ে হৃদয় রেখাকে স্পর্শ করবে। হৃদয় রেখাকে স্পর্শ করবে, চন্দ্র থেকে রেখা গিয়ে হৃদয় রেখাকে স্পর্শ করবে। শুক্র থেকে গিয়ে এটা লক্ষ্মী যোগ হলো। শুক্র বুধ, চন্দ্র রবি, এটা রবি রেখা, রবি স্থানের রেখা। তাহলে মহাযোগ, মহালক্ষ্মী যোগ চন্দ্র থেকে উঠে ঠিক রবি রেখা। রবি থেকে রেখা এসে এই চন্দ্ররেখাকে স্পর্শ করে। এখানে ত্রিভুজ তৈরি হয়, এখানে ত্রিভুজ তৈরি হবে, এখানে চতুর্ভুজ, এখানে ত্রিভুজ, মহাত্রিভুজ। এটাকে বলা হয় মহালক্ষ্মী যোগ। এই ধরনের রেখা থাকলে সেই জাতক জাতিকার আজীবন রাজার মতো চলবেই। তার জীবনে কেউ ডাবাতে পারবে না। সে যে কোনো মূল্যেই উচ্চ র্যাঙ্কে প্রতিষ্ঠিত হবে। এবারে মহারাজযোগ সৃষ্টি হবে কি করে? এটা বললাম লক্ষ্মী যোগ। প্রথম শুক্র থেকে রেখা উঠে বুধের স্থান, বুধ শুক্র লক্ষ্মী যোগ, চন্দ্র রবি রাজযোগ, মহারাজযোগ। দেখুন, এটা বৃহস্পতি স্থান। বৃহস্পতি স্থানে এই ভাগ্য রেখা থেকে, এইখান থেকে কোন রেখা গিয়ে বৃহস্পতি ধারিত হয়, এইখান থেকে কোন রেখা বৃহস্পতি ধারিত হয় ভাগ্য রেখা থেকে, সেই ব্যক্তিদের বলা হয় মহারাজযোগ।
রাজলক্ষ্মী, লক্ষ্মী যোগ, মহারাজ যোগ। এক কথা বলা যায়, অত না পেঁচিয়ে দিয়ে, সৌভাগ্য ব্যক্তিদের হাতে এই ধরনের রেখা থাকে, সৌভাগ্য নারীদের হাতে এইভাবে থাকে, তার নাম হলো মহালক্ষ্মী যোগ বা রাজযোগ। একটাই কথা হলো মহালক্ষ্মী যোগ, মানে অর্থ এই ধরনের হাতে থাকবে। এবারে বোঝানোর দরকার আছে, শুক্রস্থানে ঊর্ধ্বগামী রেখা আছে, সতেজ শুক্রা খুব সৌন্দর্য সুপ্রবাহিত, এটা শুক্রের নাম, শুক্রস্থানটা খুব সৌন্দর্য আছে। রাহুস্থান আছে, রাহুস্থান থেকে মঙ্গল রেখা, একটা মার্শাল রেখা বলে, শুক্রগামী হয়েছে, শুক্রগামী হয়েছে। তাহলে মার্শাল রেখা যত রকম বিপদকে রক্ষা করবে। শুক্র সুখদাতা, বৃহস্পতি স্থান উঁচু, খুব সৌন্দর্য, ভাগ্য রেখাতে বৃহস্পতি স্থানের রেখা ধারিত হয়েছে, বৃহস্পতি খুব পাওয়ারফুল। ভাগ্য রেখা আমার শনি রেখা, শনি স্থান খুব ভালো, রবি রেখায় এসে চন্দ্র রেখাকে স্পর্শ করেছে। এবং এটাকে বুধ রেখা বলা হয়, শুক্রের সঙ্গে বুধের কানেকশন। বুদ্ধি যোগ, শুক্র সুখদাতা, চন্দ্র মনের কারক গ্রহ, চন্দ্র স্থান খুব সুন্দর, চন্দ্র থেকে রেখা গিয়ে রবিকে ধাবিত হয়েছে। তাহলে এখানে যে ত্রিভুজগুলো তৈরি হচ্ছে, ত্রিভুজ চতুর্ভুজ হাতের মধ্যে, যেমন জায়গায় বিয়েছেন ত্রিভুজ শুভ চিহ্ন, চতুর্ভুজ চতুর্দিককে রক্ষা করে, এই ধরনের চিহ্ন জীবনে সাফল্য লাভ করে থাকে। এবারে ধরো এটা মঙ্গল স্থান, এই মঙ্গল থেকে, মঙ্গল স্থানটা খুব সুগঠিত আছে, মঙ্গল স্থান থেকে কোনো একটি ত্রিভুজ চিহ্ন আছে, এইভাবে মঙ্গল স্থান। তাহলে যদি বলা যায় যে একটা ব্যক্তির 9টা গ্রহ সব ভালো থাকে, থাকে না, তার সঙ্গে কিছু কেতু ডাউন থাকে, রাহু ডাউন থাকে, শনি অসয়, সেটা সঞ্চার বিচারের মধ্যে হয়। আবার হাতে রেখা দুর্বল ও ভাঙাচোরা, হয়তো এইভাবে আছে, যেখানে ভাঙবে বা সেখানে শুরু, সেই বয়সে তার একটু ডাউন চলবে, আবার ভালো হবে। কিন্তু 3টে রেখা সতেজ থাকলে কি হয়, আয়ু রেখা, শিরোরেখা, হৃদয় রেখা, তার সাথে ভাগ্য রেখা 4টে, এই 4টে রেখা চতুর্দিক থেকে তাকে সাপোর্ট দেবে, ভাগ্য রেখা ধরে। এইবারে যে লক্ষ্মী যোগ কি হলো, শুক্র আমাদের সুখদাতা, বুধ ও বুদ্ধিদাতা, বিজনেস, ব্যবসা, বুদ্ধি, শিক্ষা, রবি হলো যশ সম্মান, বৃহস্পতি হলো শিক্ষা। তাহলে এই স্থানগুলো যদি ভালো থাকে, ভালো সুগঠিত ঊর্ধ্বগামী, সবকটা রেখা ঊর্ধ্বগামী বলা হয়, সবকটা ঊর্ধ্বগামী রেখা ও খাড়া খাড়া রেখা, কোনো রেখা দ্বারা ছেদ হয়নি, কোনো রেখা দ্বারা ছেদ হয়নি। এই জাতক জাতিকার হাতে থাকলে মহালক্ষ্মী যোগ, রাজযোগ, এই ধরনের ভাষায় বলা হয়। এক কথায় এই জাতক জাতিরা সারা জীবন অর্থ কষ্টে ভোগে না। এখনকার দিনে, আগেও ছিল এখনো আছে, অর্থ না থাকলে জীবনে সুখ শান্তি যা কিছু করো, পূজা আস্তিক বেড়ানো, সব কিছু অর্থের প্রয়োজন। মূল কথা হলো অর্থ। অর্থ থাকার কারণ হলো ঠিক এই ধরনের রেখাগুলো। তাহলে চতুর্ভুজ, ত্রিভুজ, মানি অ্যাঙ্গেল, যেটা আমরা আগে জানিয়েছিলাম, এই ত্রিভুজ মানে মানি অ্যাঙ্গেল, এখানে আছে, এখানে আছে, এই মানে অ্যাঙ্গেল আছে। টাকা যার থাকবে সে তো রাজরানী হয়ে থাকবে, অর্থ আসার জায়গাগুলো এইভাবে হাতে রেখা থাকলে হবে। আজ বিষয়টা আমি জানালাম, মহালক্ষ্মী যোগ। পরবর্তী অংশে আবার আমি আসবো। সবাই ভালো থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। নমস্কার।